প্রতিবেশী রাষ্ট্র এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সাথে এমন ভাবে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশকে একদিনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে নির্মূল করার জন্য এই গুম খুনও তারা চালিয়েছে। অনেকে হাল ছেড়ে দিয়েছিল বোধহয় শেখ হাসিনার জীবদ্দশায় এই বাংলাদেশের বোধহয় পরিবর্তন হবে না। ঠিক এরকম একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেও রাজনৈতিক ভাবে বিএনপি তার মিত্রদেরকে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। দেশে থেকে, দেশের বাইরে থেকে, নির্বাসিত থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আন্দোলনকে আপনারা দেখেছেন। সেই সময় সালাউদ্দিন ভাই যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় পার্টির বক্তৃতা, সংবাদ বিজ্ঞপ্তি আপনার মিডিয়াতে দিতে আমরা শুনলাম হঠাৎ করে তিনি উত্তরার বাসা থেকে নিখোঁজ হলেন এবং পরবর্তীতে তাকে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়ার শিলংয়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের একজন সাবেক মিনিস্টার, একটা পার্টির সিনিয়র নেতা তাকে তুলে নিয়ে গেল এবং ইন্ডিয়াতে তাকে পাওয়া গেল। এবং এটা পরিষ্কার যে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সাথে এমন ভাবে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশকে একদিনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে নির্মূল করার জন্য এই গুম খুনও তারা চালিয়েছে। এরই মধ্যে 2018 সালের সে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে মূলত আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যে আমরা ছাত্ররা, আমরা তরুণরা যদি ডাক দেই, এদেশের মানুষকে নিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারব। এবং সেই সময় আপনারা দেখেছিলেন যে আমাদের সেই ছাত্র আন্দোলনকে কি নির্মম নিষ্ঠুর ভাবে দমন পীড়ন করা হয়েছিল। হসপিটাল থেকে মধ্যরাতে বের করে দেওয়া হয়েছিল। উত্তরাতে 1 সপ্তাহের মধ্যে 4টি হসপিটালে চিকিৎসা নিয়েছি। জালাল ঢাকেনবাসীর ছাত্র, চকরিয়া বাড়ি জালাল আছে, জাফরুল্লাহ চৌধুরী এবং জালাল চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করেছে এবং বিএনপির ম্যাডামের অ্যাডভাইজার ছিলেন ফরহাদ আলী ডোনার ভাই। সে সময় আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জ্যাবের নেতাদেরকে বলেছিলেন যে ওর চিকিৎসা ওকে হেল্প করেন। তারা সব ধরনের চিকিৎসা হেল্প করেছিল। যেমনি ভাবে এইবারের এই আন্দোলনেও যখন 12ই জুলাই যুগপৎ আন্দোলনের বৈঠকে মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, তাদের সাথে আমরা শেয়ার করি যে এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনা তার চিরাচরিত রূপের বহিঃপ্রকাশ ঘটাবে। এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দান করতে হবে। স্বাভাবিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন। তারা বলেছিলেন তোমাদের এই কথা আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ করব। এবং আমাকে একজন বলেছিলেন যে তোমরা এটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করতে পারো। তখন আমি রাশেদ, আমাদের সাধারণ সম্পাদক, সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে যখন এই শেখ হাসিনা, আপনাদের মনে আছে, চীন থেকে ফিরে এসে 14ই জুলাই যখন সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, অন্যরা চাকরি পাবে না, এটা বলে যখন শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েছিল, রাতে যখন বিদ্যুৎ বন্ধের পর শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, ঠিক সে সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি, সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে হবে। আজকে ছাত্রদের আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্র যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথে কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ করে নির্দেশনা দিলেন যে নুর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। পরবর্তী 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, রাকিব, নাসির সহ এই নাজমুল, মোল্লা বিনিয়ামিন ছিল, আমাদের সানাউলের সাথে আলাপ করে আমরা বলেছি যে প্রস্তুত থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় সংগঠিত থাকে না, রাজনৈতিক ভাবে আমাদেরকে লিডটা দিতে হবে, সামনে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। এইভাবে আমরা যখন আন্দোলন সংগ্রাম এবং 16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের আলাপ করেছি ভাই এইটার একটা কর্মসূচি দেওয়া দরকার, গায়ে মারা জানা যায় এইটা। সালাউদ্দিন ভাই আমি যতদূর জানি এখানে পার্টিকে এদের কর্মসূচির ডিরেকশন দিয়েছিল। আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের কাছে মনে হয়েছে ছাত্ররা, নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আমরা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ফুল ফোর্স যে আমাদের সাথে থাকে। তখন আবার তার সাথে আলাপ করেছি যে আপনাদের আরো একটু কর্মসূচি দিতে হবে। তখন এই গায়ে বানা জানাজার পরে শুক্রবার 19শে জুলাই গণমিছিল কর্মসূচি যুগপৎ আন্দোলনের দলগুলো আপনাদের মনে আছে। আমি কাকরাইল পর্যন্ত এসেছিলাম,
ওইখানে বসে শুনি রিজভী ভাই প্রেস ক্লাব থেকে গ্রেফতার। আমাদের নেতৃবৃন্দ পল্টন থেকে ব্যানার নিয়ে এদিকে আসার পথে টিয়ার শেল মেরে তাদেরকে হটিয়ে দিয়েছে এবং এইদিকে একবারে রণক্ষেত্রে পড়ে দিন। আমরা জাতীয় ঐক্য সমাবেশ প্রেস ক্লাব আচ্ছা, জাতীয় ঐক্য সমাবেশ ছিল। তো সেদিন সেই রিজভী ভাই গ্রেফতার, আমিও ওই দিন রাতে গ্রেফতার, এবং গ্রেফতারের আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতেও সবাইকে ডাইরেক্ট ফোনে মেসেজ করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পল্টনে আসবেন, জুমার নামাজ পল্টনে পড়বেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসবেন, এবং যখন এই কারফিউ শাটডাউন হয়ে যায় তখন ভেবেছি এখন আর কি করার আছে, ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে রিস্ক নিতে হবে।